আসসালামু আলাইকুম। আমি একটা রুগীর ফলো আপ দেখাচ্ছি। আমার সামনে রুগী আছেন, আপনার নাম হচ্ছে শামিমা, বয়স 40 বছর। আপনার প্রধান সমস্যা হচ্ছে আপনার অ্যালার্জি, চুলকানি প্রচুর পরিমাণে। এই চুলকানিটা আপনার শরীরে গোল ছোটো পয়সার মতো হয়, তারপর গোল হয়ে সমস্ত শরীরে ছড়ায়, লাল হইয়া গোল আকারে আস্তে আস্তে বাড়তে থাকে। আপনি দীর্ঘদিন যাবত এই চুলকানি নিয়ে ভুগতেছেন, অনেক এলোপ্যাথি চিকিৎসাও নিছেন, অনেক মলমও লাগাইছেন, তাই না? এখন আমি আপনার এই চুলকানির সমস্যা বলি। এই চুলকানিটা হচ্ছে একটা জটিল চুলকানি, জটিল চর্মরোগ। এই রোগটা ভালো হইতে যেহেতু জটিল, একটু সময় লাগে। কিছু কিছু চর্মরোগ আছে 15 দিন 1 মাসের ওষুধে ভালো হয়ে যায়, কিন্তু এই রোগটা ভালো করতে কয়েকবার ওষুধ আপনার খাইতে হবে। আর এটা আপনি যত সম্ভব চেষ্টা করবেন, চুলকানি তো চুলকানি, যতটা না চুলকে পারা যায়। আর মূল বিষয় হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না। যে খাবারগুলো খেলে অ্যালার্জি হয় ওই খাবারগুলো যদি আপনি খান আর আমি পাশে ওষুধও দেই, তাহলে আপনার রোগ ভালো হতে বেশি সময় লাগবে। আর আপনি যদি অ্যালার্জি খাবারগুলো বাদ দিতে পারেন, ওষুধ খেতে পারেন, তাহলে আপনার রোগটা দ্রুত ভালো হবে। আর দ্রুত ভালো হইলে তখন আপনি সব খাবারই খাইতে পারবেন। বুঝতে পারছেন? আপনার কষ্ট কমে গেল। আর আমি হোমিওপ্যাথি নিয়ম অনুযায়ী টোটাল কেস টেকিং করছি। এখানে যা পাইলাম, আপনার শরীরে গরম বেশি, গোসল করতে ভালো লাগে, আর আপনার প্রচুর ঘাম হয় শরীরে। আপনার সমস্ত শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, আপনার গ্যাসের সমস্যা ছিল অনেক, নিয়মিত গ্যাসের ওষুধ খাইতেন, তাই না? এই রকম আপনার অনেকগুলো সমস্যা ছিল। আপনার শরীরে যে ব্যথা ছিল, আমি তো ব্যথার জন্য আলাদা কোনো ওষুধ দিই নাই, এই ওষুধই দিছি। এখন আপনার ব্যথা কী অবস্থা? ব্যথা একবারেই ভালো হয়ে গেছে। আর আপনার গ্যাসের সমস্যা ছিল, এটা কি অবস্থা? গ্যাস আর হয় না? তাহলে এই হোমিওপ্যাথিক ওষুধে গ্যাস, ব্যথা বা অন্যান্য অনেক সমস্যা একবার স্থায়ীভাবে ভালো হয়ে যায়। আর আমাদের ওষুধে তো জানেন কোনো ক্ষতি নাই, যতটা সম্ভব আপনার উপকার করবে, কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। যেমন আপনার 2টা রোগ ভালো হয়ে গেল, গ্যাসের যারা ওষুধ খায় তাদেরকে দৈনিক খাওয়া লাগে। আপনার কি দৈনিক খাওয়া লাগছে? তাদের 1 সপ্তাহ 15 দিন পর পর ওষুধ খাওয়া লাগে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা কত বেটার, যেখানে ওষুধে আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনার গ্যাস ভালো করলো, সাথে সাথে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। বদ হজমের কারণে তো গ্যাস হয় বা, কিন্তু আপনি দেখবেন যে আপনার আগের চেয়ে হজম শক্তি বাড়বে, গ্যাস মানে কমে যাবে, আর আপনার মানে শরীরের শক্তি আগের চেয়ে একটু বাড়বে। কারণ দীর্ঘদিন গ্যাস হইতে থাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, হজম শক্তি ক্লিয়ার হয় না, শরীরে পুষ্টি ঠিকমতো সাপ্লাই হয় না, শরীরে অনেক ক্ষতি হয়ে যায়। এরকম যারা ওয়ান টাইম গ্যাসের ওষুধ খায়, তাদের গ্যাসের ওষুধ খাইতে কিন্তু হার্টের সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়, লিভারের সমস্যা হয়। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেলে আপনার কোনো সমস্যা নাই, বরং গ্যাসটা ভালো হয়ে গেল, অন্য কোনো সাইড এফেক্ট হবে না। তাহলে আপনি যে মূল যে রোগ, চর্মরোগ, এটার জন্য আপনি কয়েকবার ওষুধ খাবেন, দেখবেন আপনার শরীরে অন্যান্য টুকটাক যে রোগ যদি থাকে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। 2টা তো ভালো হয়েছে, বাকিগুলো ভালো হবে। আপনি তো এখন খুশি যে হোমিওপ্যাথিতে আমরা বই পড়ছি না, 1-এর ভিতর 10, 1-এর ভিতর 5, মানে আপনি আইসেন চর্মরোগ নিয়ে, কিন্তু আপনি 1-এর ভিতর 3 হয়ে গেল, আরও 2টা রোগ ভালো হয়ে গেল। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি হোমিওপ্যাথি আগে থেকে বিশ্বাস করতেন, কিন্তু যারা হোমিওপ্যাথি সম্পর্কে নেগেটিভ তথ্য বলে তাদেরকে একটু বুঝাবেন হোমিওপ্যাথি সম্পর্কে, যে হোমিওপ্যাথিটা কতটা ভালো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।